দোলা দদায়িনে হিরণ্যকশিপুর বক্ষঃ শিলাটঙ্কানখালয়ে নমস্তে নরসিংহায় ইতো নিঃসিংহ পরতো নিঃসিংহ যত যত যামি তত নিঃসিংহ ইতো নিঃসিংহ পরতো নিঃসিংহ যত যত যামি তত নিঃসিংহ বহির্নিসিংহ হৃদয়ের নিসিংহ নিরসিংহমদিং শরণং প্রপদ্যে বহির্নিসিংহ হৃদয়ের নিসিংহ নরসিংহমদিং শরণং প্রপদ্যে তব কর কমল বরে নাখ অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গ কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে जय जय भक्त प्रहलाद की जय 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 नृसिंह भगवान की जय 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 जगत गुरु शिला प्रभुपाद की जय हरिनाम जय मा- गो हरिनाम हरिनाम महामंत्र। महामंत्र की जय সকল ভক্তবৃন্দ কি যায়। হরে কৃষ্ণ। প্রভু আপনার চরণে শতকোটি প্রণাম। আমাদেরকে हरिनाम সময় महा দিচ্ছেন। हरिनाम महामंत्र হরে कीर्तन करो। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। ডিয়ার ডিভোটিস, অসংখ্য ধন্যবাদ। প্রভু আমাদের কাছে এভাবে সময় দিচ্ছেন, তার জন্য প্রভুর চরণে শতকোটি প্রণাম। আমরা চেষ্টা করছি ভক্তি পথে আস্তে আস্তে করে এগিয়ে যাওয়ার জন্য। ওনাদের কৃপায় ভগবান আমাদেরকে অবশ্যই কৃপা করবেন যদি আমাদের এভাবে একাগ্র চিত্ত থাকে। আমরা যদি আস্তে আস্তে প্রভুদের সান্নিধ্যে, মাতাজিদের সান্নিধ্যে ভক্তি পথে দৃঢ়ব্রত হয়ে ধরে রাখতে পারি, তাহলেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। হরে কৃষ্ণ। প্রভু আপনার চরণে শতকোটি প্রণাম। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এভাবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে हरे কৃষ্ণ প্রভু। कृष्ण।
হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। সমস্ত প্রভু এবং মাতাজিদেরকে প্রণাম, ধন্যবাদ। বঞ্শাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো শিল প্রভুপাদ কি জয়, সমবেত বৈষ্ণব বৃন্দ কি জয়। রাধে জয় জয় মাধব দৈতে গোকুল তরণী মণ্ডল মহিতে, গোকুল তরণী মণ্ডল মহিতে, রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে। গোকুল তরণী মণ্ডল মহিতে, গোকুল তরণী মণ্ডল মহিতে, রাধে জয় জয় মাধব দৈতে। বৃষভানুদতি দামোদর রতি বর্ধন বেশে, হরি নিষ্কুট বৃন্দা বিপিনেশে, দামোদর রতি বর্ধন বেশে, হরি নিষ্কুট বৃন্দা বিপিনেশে, রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে। বৃষভানুদতি নব শশী লেখে, ললিতা সখী গুণ রমিত বিশাখে, বৃষভানুদতি নব শশী লেখে, ললিতা সখী গুণ রমিত বিশাখে, রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে। করুণাম কুরু ময়ি করুণা ভরিতে, রাধে জয় জয় মাধব দৈতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম, রাম রাম হরে। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ। গুরুদেব গুরুদেব, গুরুদেব জয় জয় গুরু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। शिल प्रभुपाद की जय, गुरु परंपरा की जय, गौर निताय भगवान की जय। हरे कृष्णा, dear Prabhus and mothers, शंभुनाथ रॉय प्रभु, हरे कृष्णा। রাধারানী হরে সম্বন্ধে কৃষ্ণ প্রভু, আপনার চরণে দণ্ডবত প্রভু। হরে ধন্যবাদ। কৃষ্ণ। সবাই একসাথে মিলে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বলা হোক, তারপর রাধারানী প্রণাম মন্ত্র, তারপরে আমার কিছু প্রশ্ন আছে আপনাদেরকে, তারপরে আমরা আলোচনা শুরু করব। হরে কৃষ্ণ। মাদার মৌসুমী দেবী, ওয়েলকাম। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো ডিয়ার ডিভোটিস, অনেক সময় আমরা যখন ভগবান কৃষ্ণের আলোচনা করি, কোনো রেস্ট্রিকশন নেই, আমরা আনরেস্ট্রিক্টেড, আনলিমিটেডলি আমরা ওনার জয় গুণগান করতে পারি। কিন্তু যখন রাধারানী সম্বন্ধে বলা হয়, দেখা যায় যেন শিল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনারা যেন একেবারে লিমিটেড হয়ে গেছে। অ্যাকচুয়ালি লিমিটেড হয়নি, ওনারা রেসপন্সিবল। এই জন্য ওনারা, আমি জানি না আপনাদের মধ্যে কেউ ক্যালকাটা থেকে, অনেক আগে ছোটবেলা আমি একটা গান শুনেছিলাম, স্বামীর অঙ্গে অঙ্গ দিয়া রাই রইয়াছে ঘুমাইয়া রাধে। এখন আমি বাচ্চা ছেলে ছিলাম, আমার মনে নেই 9 বছর কি 10 বছর, কিন্তু যেহেতু গ্রামে আহ রাধাকৃষ্ণের লীলা অনেক সময় দেখা যেত, আমি দেখেছি। মানে ওরা কীর্তন করে, তারপরে অবশ্য লাস্টে পরে শুনলাম ওরা আবার একটু গাঁজাও খায়। কীর্তন টীর্তন শেষ হলে তারপরে দরজা বন্ধ করে দিয়ে যারা সব করেছে ওরা সব গাঁজা খায়। হ্যাঁ, তখন আমি এতটা বুঝতাম না।
আমি এখন চিন্তা করি, স্বামীর অঙ্গে অঙ্গ দিয়া রায়, এখন অব্দি আমার মনে আছে, প্রায় ৩৫ বছর ৪০ বছর হতে যাবে, এখন অব্দি মনে আছে। তা আমি চিন্তা করি, প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, আমাদের পুরো গুরু পরম্পরা চৈতন্য মহাপ্রভু থেকে এত কিছু বলে না, কিন্তু সিনেমাতে রাধা কৃষ্ণের লীলা চলছিল, আর ওখানে স্বামীর অঙ্গে অঙ্গ দিয়া রায় রইয়াছে ঘুমাইয়া রাধে, কি বুঝবো? শম্ভরনাথ রয় প্রভু, শুনেছেন এই গানটা কোনোদিন? শুনেছি প্রভু। শুনেছেন? কি বুঝলেন? স্বামীকে আরাধনা করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে রাধা রানী, শ্রীমতী রাধা রানী আরাধনা করলেন স্বামীকে পাওয়ার জন্য, স্বামীর সঙ্গ পাওয়ার জন্য, স্বামীর এক একসাথে ওনারা ঘুমিয়ে আছে, কি বুঝবে লোকেরা বলুন তো? ভগবানের আরাধনা বুঝবে? সত্যি কথা বলুন। আমি কালকে দেখলাম সৎস্বরূপ মহারাজ লিখেছেন যে প্রভুপাদ এত কশন ছিলেন, প্রিমেচুরলি রাধা কৃষ্ণের লীলা সম্বন্ধে উনি খুব কম পাবেন, প্রভুপাদ বলেছেন খুব কম, কিন্তু সহজিয়ারা ট্রেনের মধ্যে খুব কীর্তন করে। ট্রেনে আমার মনে আছে, শিয়ালদা ট্রেন থেকে মায়াপুরে যাওয়া, ওই ট্রেনের মধ্যে ওরা কীর্তন করবে রাধা কৃষ্ণের লীলা কি হচ্ছে না হচ্ছে। এক প্রভু এখনো করেন, হরে কৃষ্ণ প্রভু এখনো লীলা করেন, মানে এরকম ট্রেনে শিয়ালদা থেকে আমরা যখন দেখি শিয়ালদা যাই, এখনো ট্রেনে করে প্রভু। তো প্রভুপাদ একবার বলছেন যে উনার জীবনে উনি দেখেছেন ওনার এক বন্ধু গ্রোন আপ হয়ে গেছে, তো বলছে যখন রাধারানীর কথা চিন্তা করে, উনি চিন্তা করে ওনার যে নাপিত, নাপিত বুঝেন, বারবার মানে যে চুল কাটে, এই নাপিতের স্ত্রীর নাম ছিল রাধা, উনি ওনার সাথে জোকিং করত। তো রাধারানীর নাম শুনলে উনি সঙ্গে সঙ্গে ওই চিন্তা করে, ও নাপিতের স্ত্রী আমার সাথে জোকিং করতো, ও একটু মেলামেশা ছিল। এখন কতটুকু ডিপ প্রভুপাদ বলেননি, বলছে উনি চিন্তা করে ওই রকম। তো প্রভুপাদ বলছে ওইসব চিন্তাতে কোনোদিন ভক্তি জগতে বাড়বে না, যার ফলে আমরা দেখি আমাদের আচার্যরা খুব কশাস, খুব কশন। ওয়ান্স ইন এ ওয়াইল ওনারা বলেন কাহিনী। এখন আপনারা হয়তো বলবেন যে আমরা যদি আলোচনা না করি তো সহজেরা ওরা তো সারা বিশ্ব জগতে ভরিয়ে দেবে, অ্যাটলিস্ট স্পেশালি বাংলাদেশে আর বাংলাতে, বৃন্দাবনেও আছে, আমাদের অ্যাটলিস্ট জানা উচিত ওই লীলাগুলি। আর তাও সত্য কথা, কিন্তু প্রপার পার্সপেক্টিভ কি বলে বাংলাতে, বুঝতে পারছেন, মানে আহ সিদ্ধান্ত দৃষ্টিতে দেখতে হবে। চন্দ্রশেখর প্রভু, রাধারানী কে? আমি আমি এখন প্রিটেন্ডিং করব, প্রিটেন্ডিং মানে কি বলে বাংলাতে, মানে আমি প্রিটেন্ডিং করব আমি জানি না। আমি আপনাকে প্রথম জিজ্ঞেস করছি জীবনে, রাধারানীর জন্মদিন আপনি বলছেন আসুন ইস্কন মন্দিরে, আমি বললাম রাধারানী কে, আপনি কি উত্তর দেবেন বলুন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম to your ধন্যবাদ। lotus. Please accept my humble obeisances, all glories to Srila Prabhupada. প্রভুপাদ কি জয়। রাধারানী হচ্ছেন, শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের আহ্লাদিনী অথবা হিলাদিনী শক্তি। সো ভগবান যখন ফিল করলেন যে আমাকে সবাই মানে দেখে এত আনন্দ পায়, তো তখন ভগবানের সেই আনন্দকে অনুভব করার জন্য তার বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি হয়। রাধারানী মানে কোনো ডিফারেন্স না, নান আদার ডিফারেন্স দেন দা কৃষ্ণ, তার থেকেই তার একটা শক্তির সৃষ্টি। তো ইনি হচ্ছেন তার প্রেমময় যে আনন্দ আহ্লাদিনী শক্তি, সেই হচ্ছে রাধারানী। ওকে, দ্যাটস গুড। আর কেউ বলবেন?
আমি যদি বলি আপনারা জন্ম দিবস উদযাপন করবেন, আমাদের আর একটা বাংলা ক্লাস আছে, কাজে টাইম হবে, 7টার সময় বন্ধ করব, কিন্তু নেক্সট বাংলা ক্লাসে উইল ডিসকাস ফার্দার। কিন্তু আমি জানতে চাই আপনাদের কতটুকু আইডিয়া আছে, আমিও শিখতে হরে চাই। কৃষ্ণ প্রভুজি। ইয়েস, ভগবান নরহরি প্রভু। ধন্যবাদ, প্রণাম, অদৃষ্ট ছিল। তো সমস্ত বৈষ্ণব বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার যে আহ ধ্যান, যে আহ রাধার অঙ্গে যে যে বিষয়টা বলছেন, আমার ওই লাইনটা এক্স্যাক্টলি মনে আসতেছে না। এখানে স্বামী বলতে আহ গুরুদেব বলা, মানে বুঝতে পারছি। তো রাধারানী যেভাবে ভগবানকে সেবা করেছেন গুরু জ্ঞানে, ডেফিনেটলি গুরুর সাথে প্রেম, সেই প্রেম আমাদের যে জাগতিক প্রেম সেটা না। আমরা যেটা বুঝি সাধারণ মানুষ, যেটা আমরা দেখছি যে এখানে সহজে এরা যে ভাবটাকে নিয়ে আগে যাচ্ছে, ডেফিনেটলি এটা ভেরি সেন্সিটিভ। গুরুবর্গ, প্রভুপাদ এবং অন্যান্য যারা, তারা যেভাবে বর্ণনা করতে গিয়েছেন সেটাই পারফেক্ট। এইখানে ভগবানের সাথে যে প্রেম, সেই দিক থেকে স্বামীর কথা বলা হচ্ছে। আর যখন আহ আমি আমাকে সারেন্ডার করবো গুরুর কাছে, তখন আমি স্বামীর অঙ্গে হেলাইয়া বলতে এরকমই বিষয়টা, যে গুরুর যা ইচ্ছা হবে আমি তাই করতে রাজি আছি। এটাকে আমি যদি ম্যাটেরিয়ালি চিন্তা করি, সেটা একটা আমার পাপ কার্যে পরিণত হবে। যে কারণে সাধারণ মানুষরা কিন্তু এই বিষয়টাকে এত জ্ঞানে চিন্তা করতে পারে না দেখেই এটাকে খুব সেন্সিটিভ ভাবেই আমাদের বৈষ্ণবীয় ধারায়, যতক্ষণ পর্যন্ত আমার হাই হাই থিঙ্কিং না আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নিয়ে আমাদের বিশেষ চিন্তা করার দরকার নেই। তো এই এই বিষয়টা ওই দুইটা লাইনে আসছে। আর ডেফিনেটলি আমাদের যে প্রভু বলছেন আল্লাদিনী শক্তি, এগুলো তো অবশ্যই, এগুলো থেকেই তো আমরা রাধারানী সম্বন্ধে জানতে পারি হু ইজ রাধারানী। তো ওইখানে ছোট করে বা হালকা ভাবে দেখা, যেটাকে সহজ ভাবে দেখা, সেই সহজ ভাবে দেখার কোনো উপায় নেই, এবং এটা অপরাধ হবে। তো ওইটার মর্মার্থটা সেরকম। ওকে, থ্যাংক ইউ। আমি আরো কিছু শুনতে চাই, যদি কেউ বলতে চান যে রাধারানী কে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু। প্রভু। ইয়েস হরে প্রভু। কৃষ্ণ। রাধারানী হলেন বিষবানুর কন্যা। তিনি বৃন্দাবনের ঈশ্বরী এবং শ্রীকৃষ্ণের প্রেয়সী। মানে শ্রীকৃষ্ণের উনি প্রেয়সী, উনি হচ্ছেন রাধারানী। ওকে, দিস আর গুড গুড গুড, ভালো আলোচনা। যেমন এক 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 আমেরিকান জার্নালিস্ট, ও কার্তিক মাস তো আসবে 1-2 মাস পরে, তো অনেক আগে আম, লিখছেন, এখানে একজন প্রভুপাদের শিষ্য আছে, উনি বলছেন উনি বই ডিস্ট্রিবিউশন করতেন, বই ডিস্ট্রিবিউশন করতে করতে তো একটা জায়গায় মানে প্রহিবিশন আছে, মানে ওই এরিয়াতে যাওয়া উচিত নয়, ধনী লোকেরা থাকে, কিন্তু উনি গিয়েছেন ওখানে বুক ডিস্ট্রিবিউশন করতে। তো পুলিশ অফিসার কেউ দেখেছে বা যাই না কি করে ধরেছে, পুলিশ অফিসার ওকে টিকিট দিচ্ছে। তো টিকিট লেখার সময় উনি তখন দামোদর মাস চলছিল, তো উনি বলছে উম, উনি ওই দামোদর লীলার উনি ট্রান্সলেশনটা পড়ছিলেন। বলছে ভগবানের ঠোঁট কিরকম লাল, বিম্ব ফ্রুটের মতো। নামাজ ইদন্তে মুখাম্বুজা অত্যন্ত নীলাই বৃন্তাকুন্তৈল স্নিগ্ধ রক্তেশ গোপা মুহুশ্চুম্বিতাম বিম্ব রক্তাধরম মে মনস্যবিরাস্তাম অলম লক্ষ্যলাভী। তো এখানে লেখা আছে সুন্দর, যে ভগবানের চিক, চিক কি বলে, গাল গাল মা যশোদার
চুমু খেয়ে এরকম লাল হয়ে গেছে, আর ওনার শরীরটা নীল আর লাল নীল একসাথে যখন হয়ে যায়, এত চমৎকার একটা বিম্ব ফ্রুটের মতো। তো উনি পড়ছেন। তো এখন আমেরিকান পুলিশ অফিসার ও টিকিট লিখছে, ও বলছে আরেকবার পড়ুন, ক্যান ইউ রিড দ্যাট, ক্যান ইউ রিড দ্যাট, হোয়াট ইজ দিস। তো বলছে, তো এক্সপ্লেন করছে ভগবানের, যে এরকম সুন্দর ভগবান, ওনার চিক, ওনার গালটা এত সুন্দর যে ওনার মা এত চুমু দেন, আর উনি এত আনন্দ স্বরূপ, উনি ইন্টেন্স ফর্মে, উনি নীল লোহিত, নীল আর লাল, নীল লোহিত বর্ণ। ওখানে কমেন্টারি সনাতন গোস্বামী উনি পড়ছেন। তো অফিসার বলছে, আমি টিকিট লিখছিলাম, কিন্তু আমি টিকিটে আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, অ্যামাউন্ট কিছু দিতে হবে না। আমি ওইটা ফিনিশ করিনি, কিন্তু আমি ফিনিশ করব ভাবছিলাম $180। তো $180 না লিখে আমি ওয়ার্নিং শুধু দিয়ে দিচ্ছি, যে এখানে লোকেরা হয়তো পছন্দ করবে না, এই জন্য এখানে আসবে না। কিন্তু তুমি যা পড়ছো, ওই জন্য আমি চেঞ্জ করে দিলাম আমার মাইন্ড। ভগবানের গালটা কিরকম, এখন খ্রিস্টান জগতে ভগবানের গাল কিরকম কে চিন্তা করে? আপনাদের মধ্যে কতজন চিন্তা করেন ভগবানের গাল, ভগবানের ঠুট, ভগবানের আইব্রাও? আপনাদের মধ্যে কেউ মন্দিরে আইব্রাও দেখেন? ভগবানের আইব্রাও কি বলে বাংলাতে? আইব্রাও বুঝেন তো? হ্যাঁ, আইব্রো। ব্রু ব্রু ইংলিশ ব্রু, ব্রু ব্রু। আপনাদের মধ্যে কতক্ষণ আপনারা খেয়াল করেন ভগবানের আইব্রাও? ভক্তি রসামৃত সিন্ধুতে পড়েছেন? আমি খেয়াল করি, কেন জানেন? যদি আপনি আইব্রাউর দিকে, ভগবানের আইব্রাউর দিকে তাকাতে থাকেন, কিছুদিন পরে দেখবেন আপনার এই যে কামনা, জড় কামনা, এটা আস্তে আস্তে কমে যাবে। এত পাওয়ার আছে। আমাদের সুযোগ নেওয়া উচিত। সেই প্রভু আমাকে বলল যে ভগবানের গাল সম্বন্ধে বলছেন, তো পুলিশ অফিসার টিকিটটা দিল না, বলছে ওয়ার্নিং, কিন্তু লিখেছে। এখন একটা কিছু দিতে তো হবে, বলছে ওয়ার্নিং লিখে দিয়েছে, পয়সা দিতে হবে না। বলছে এখানে ওরা আসতে দেয় না, তো আপনি না আসা উচিত। তো প্রভু বলছে, তো আপনাকে এই বইটা দিতে চাই। বলছে হ্যাঁ নিশ্চয়ই, আমি পড়বো, আমি পড়বো। কোথায় কোথায় মন্দির? তো পুলিশ অফিসার আসবে, বলছে মন্দির। দেখুন, ভগবানের একটা গালের সম্বন্ধে। এখন আপনি বলতে পারেন, আমরা তো এইভাবে আলোচনা করি না সব জায়গায়। যেমন তার উল্টাও আছে, উল্টাও আছে। উল্টা মানে রুদন্তম মুহুর্নেত্র যুগ্মমৃজান্তম করম্বুজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম। রুদন্তম মুহুর্নেত্র, উনি কান্না করছেন, দুই হাত দিয়ে করম্বুজ, অম্বুজ, কর অম্বুজ, দুই হাত দিয়ে উনি নিজের চোখের জল নিজেই মুছতে চাইছেন। তার জন্য আরো দুঃখ। কি জন্য দুঃখ? উনি কি ব্যথা পাচ্ছেন? না না, হাজার মঞ্জুরি আছে ওখানে। এক ফোঁটা যদি জল ভগবানের চোখ থেকে আসে, ওই এক ফোঁটা, একটা ড্রপ, এটাকে সরাবার জন্য হাজার রুমাল ধরে রেখেছে মঞ্জুরিরা। হাজার রুমাল একটা ফোঁটাকে উঠাবার জন্য। আর আজকে উনি এত কান্না করছেন, কোন মঞ্জুরি আসার ক্ষমতা নেই, সাহস নেই মা যশোদার সামনে। আর উনি নিজে, আমি হাসছি, হে ভগবান, আমি হাসছি আনন্দের জন্য। আমি হাসি তো, যে আজকে এক ফোঁটা তো দূরের কথা আছে, আজকে খুব কান্না করছেন। রুদন্তম মুহুর নেত্র যুগ্ম মৃজন্তম করাম্বুজ যুগ্মেন সাতঙ্কনে। উনি ভয়ে নিজে দুই হাত দিয়ে উনি নিজের চোখের জল। তো সনাতন গোস্বামী পাদ লিখেছেন যে এটা যদি মেডিটেট, আমরা যদি এটা ধ্যান করি, দেখবেন একটা ডিরেকশন অফ ইমোশন আপনার হৃদয়ে জাগবে ভগবানের দিকে। ভক্তি আর কর্মী আর জ্ঞানী, আমরা তো কর্মী জ্ঞানী হতে চাই না, কর্মী জ্ঞানী নিন্দা করি।
আমাদের আচার্যরও নিন্দা করেছেন। কেন? কর্ম জ্ঞান এই জগতে রেখে দেয়। জ্ঞান হলো ডিটাচমেন্ট ফ্রম ম্যাটার, আর কর্ম হলো অ্যাটাচমেন্ট টু দ্য ম্যাটার। কথা বুঝতে পারছেন? ম্যাটার কি বলে, মানে ম্যাটার মানে জাগতিক বিষয়ী, বিষয়ী। বিষয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিষয়, পদার্থ, বিষয়ী। বিষয়ের প্রতি আসক্তটা হলো কর্মী যারা করছেন। আর বিষয়ের প্রতি অনাসক্ত, সো কল রিনাউন্সিয়েশন, ওটার নাম হলো জ্ঞান। তা আমরা কি বলি? আমরা বলি আমরা রিনাউন্সার না, এক্সপ্লয়টার না। তা আপনারা কি? হরে কৃষ্ণ ভক্তরা কি? ইউটিলাইজার, নট নট এনজয়ার, নট রিনাউন্সার। উই আর ইউটিলাইজার। এটার নাম হলো ভক্তি। তো ওইখানে আপনি সনাতন গোস্বামী পাদের ওই জিনিসটা আমি খেয়াল করি, ওখানে লিখেছেন যে ডিরেকশন অফ ইমোশন আপনাকে কনক্লুশন দেবে আপনি কর্মী না জ্ঞানী না ভক্ত। আপনি কি হতে চান? কর্মী হতে চান? কর্মী হতে হলে আপনি স্বর্গ যেতে পারবেন আর নরকেও যাবেন। শুধু স্বর্গে যাবেন না, নরকেও যেতে হবে। স্বর্গ থেকে নরক, এটা হলো মানসিক জগৎ। এরা কর্মী আমাদের মধ্যে অনেক সময় আছে, এটা আস্তে আস্তে চলে যাচ্ছে, পুরোপুরি চলে যাওয়া উচিত। কর্মী মানে যারা ভক্ত হয়নি, ওরা চিন্তা করছে ফ্যাসিনেটিং, সুখ ভোগ করবে। তো এরা হলো এক্সপ্লয়টার, এনজয়ার। তো এটা কি করে আপনি কি করে নিজেকে ডিটেক্ট করতে পারেন? ডিটেক্ট বুঝেন তো, মানে কি করে নিজেকে ডিটেক্ট, শনাক্ত করা, নির্ণয় অথবা শনাক্ত। নির্ণয় করতে পারেন। আপনি কি করে নিজেকে প্রতি মুহূর্তে নির্ণয় করতে পারেন আমি কি কর্মী? কর্মী তো নরকে যাবে আর নতুবা স্বর্গে যাবে, কিন্তু আমি ওইটার কোথাও যেতে চাই না। তো আমি জ্ঞানী, এই জগৎ খারাপ, এই জগৎ ছাড়ো, সবকিছু এই জগৎ ছেড়ে চলে যেতে। এরকম ভক্তদের মধ্যে আছে, সংসারের প্রতি উদাস হয়ে যায়, সংসারে কোনো ইয়ে করে না, ওইটা আবার ফল্গু বৈরাগ্য আছে। আমাদের দুইটার একটা না। তো আপনি কি করে ডিটেক্ট করবেন, নির্ণয় করবেন? দেখুন নিজের ইমোশনটা কোথায় যাচ্ছে, আপনার মধ্যে যে ফিলিং আছে, এটা কোথায় যাচ্ছে। যদি ওইটা এক্সপ্লয়টেশন, সুখের দিকে, জড় সুখের দিকে যাচ্ছে, দেহ সুখের দিকে যাচ্ছে, একজন সুন্দর মহিলা দেখে যদি আমার আনন্দ লাগে, ওনাকে আবার দেখবো, আবার দেখবো, আবার দেখবো, তার মানে এই যে দেখবার কেউ কেউ জানে না আমি কি চিন্তা করছি, কিন্তু আমি যখন দেখছি আমার মনটা ওইদিকে যাচ্ছে, আরেকবার দেখবো কোন খুব সুন্দরী উনি, তার মানে আমি এই মুহূর্তে যদিও তিলক আছে, কন্টিমালা আছে, হাতে জপ আছে, হয়তো ভগবত গীতা হাতের মধ্যে আছে, কিন্তু আমি কর্মী। কথা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন আমার কথাটা? ভেরি প্র্যাকটিক্যালি আমি আপনাকে বলছি। ডিরেকশন অফ ইমোশন, আপনি নিজেকে দেখুন কোথায় আপনার ইমোশনটা যাচ্ছে, আপনার যে ফিলিং কোথায় যাচ্ছে। এখন আপনি যদি বলেন জগৎ ফালতু, জগতের প্রতি আমার একেবারে ভালো লাগে না, তাড়াতাড়ি ভগবত ধামে চলে যেতে চাই, আপনি কিন্তু অ্যাকচুয়ালি ভক্ত হননি, জ্ঞানী ভাব আছে। কথা বুঝতে পারছেন? শুষ্ক বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, ওরাও ওই রকম কথা বলে। ওরাও এরকম বলে। কিন্তু যদি আপনার ইমোশনটা ভগবানের দিকে যায়, ভগবানের গালটা কিরকম শুনে আনন্দ পাচ্ছেন, ভক্তি। বুঝতে চেষ্টা করুন। তো প্রভু ভগবানের গালটার দিকে আসক্তি যাচ্ছে, ভগবানের আইব্রাউর দিকে আসক্তি যাচ্ছে, ভগবানের কথা শুনতে আসক্তি, হ্যাঁ এটা ভক্তের লক্ষণ। ইমোশনটা কোথায় যাচ্ছে? ভগবানের কাছে। এটার নাম হলো ভক্ত বা ভক্তি। কথা মানে নিজেরা ডিটেক্ট করতে পারেন, নির্ণয় করতে পারেন। থ্যাংক ইউ যে শিখালেন আমাকে। ডিটেক্ট মানে নির্ণয়, ইয়েস ইয়েস, অ্যাসার্টেইন করা। তো আমি একটা জিনিস আমি
স্ট্রেট বলতে চাই, অ্যাটলিস্ট আপনি যদি এটা মনে রাখতে পারেন, অ্যাটলিস্ট তাহলে আপনাদের মধ্যে কেউ একজন বলুন আমি কি দেখাতে চাইছি, আপনি দেখছেন কিনা। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, ওকে, ভেরি গুড। আজকে সকালে আমি বানালাম এটা। অ্যাকচুয়ালি আমি টাইম পাইনি, জাস্ট কিছু, কেন এই শ্লোকগুলি আমি সবসময় যখন রাধাষ্টমী আসে বা জন্মাষ্টমী আসে আমি এইগুলি খুব পড়ি। এগুলি চানাচুরের মতো, খেতে পারবেন, সারা দিন খেতে পারবেন, কোনো সময় মানে খিদে না পেলেও খেতে পারবেন, আরে প্রচন্ড খেলেও আরো খেতে পারবেন। এইগুলি এত সুন্দর। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, এগুলি চৈতন্য চরিতামৃতে। অন্যান্যে বিলাসে রস আস্বাদন করি। খুব কম, খুব কম, এমনকি ভক্তদের মধ্যে, কর্মীদের মধ্যে, হিন্দুদের মধ্যে তো এটা নেই, ওরা বুঝেই না। ভক্তদের মধ্যেও সবাই বুঝে না যে রাধা কৃষ্ণ অ্যাকচুয়ালি দুইজনই ভগবান। তাহলে ও রাধা মেয়ের মেয়ের রূপটা কি জন্য নিল ভগবান, বা পুরুষের কি জন্য রূপ নিল? এখানে লেখা আছে অন্যান্যে। অন্যান্যে মানে আপনি যখন ভোগ করবেন, আপনি যদি ভোগ করতে চান, আরেকটা লোক দরকার আপনার। কথা বুঝতে পারছেন সবাই? আত্মতত্ত্ব হিসাবে বুঝতে চেষ্টা করুন। আমি হ্যামারিং করছি, কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি এটা খুব সুন্দরভাবে এইভাবে বুঝতে হবে কি, যে আপনি যখন ভোগ করবেন, আপনি দেহ ভোগ করতে চান, আপনি যদি মাতাজি হন তো একটা পুরুষের দরকার, আর আপনি যদি পুরুষ হন একজন মাতাজির দরকার। ভগবান কিন্তু ওইভাবে ভোগ করেন না, ভগবানের কারো দরকার নেই। এক আত্মা, উনারা একজন। বাংলাতে লেখা আছে, বুঝতে পারছেন? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ ভগবান নিজেই একটা রূপ নিয়েছেন, ওনার নাম হলো কৃষ্ণ। কোথায় আছে সবকিছু তো আমি মানে এখানে দেখাতে পারবো না, আপনি পড়ে নেবেন। কৃষ্ণের যত খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। স্বরূপ বুঝেন বাংলাতে, কিন্তু স্বরূপ মানে অরিজিনাল ফর্ম, রূপ মানে ফর্ম, স মানে অরিজিনাল, নিজের অরিজিনাল ফর্ম। ভগবান নিজের অরিজিনাল ফর্ম কি আছে? মানুষের মতো। মৎস্য অবতার, মৎস্য অবতার, নৃসিংহ অবতার, এগুলি পরে, ওরা অরিজিনাল না। সবাই বুঝতে পারছেন আমার কথাটা? কেউ আনমিউট করে ইয়েস বলুন সব সময়, নতুবা আমি যাই না, শুনতে ইয়েস, পাচ্ছেন। ইয়েস প্রভু, হ্যাঁ, হ্যাঁ শুনতে প্রভু। পাচ্ছি। এটি কোন গুড। কোন জায়গা থেকে রেফার করছেন প্রভু, আমাকে একটু যদি বলেন। চৈতন্য খুব চরিতামৃত, সব রেফারে এখন আপনি নিজে বেদাবেসে দেখুন। কৃষ্ণের যত খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর। চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন এইগুলো, গোপবেশ বেণুকর। ভগবান যে আইডিয়া, এই জন্য আমরা বোল্ড। সব সব ধর্মের, যেমন খ্রিস্টান ধর্মের, সব ধর্মের ওদের ভগবান সম্বন্ধে আইডিয়া আছে, কিন্তু আমরা যখন ডিটেলস জিজ্ঞেস করি কোনো আইডিয়া নেই। ভগবানের অরিজিনাল ফর্মটা কি আছে? কৃষ্ণের যতক খেলা, সর্বোত্তমা নরলীলা, নরবপু, নরবপু তাহার স্বরূপ। আমার মনে আছে রাধা গোবিন্দ মহারাজ, ইস্কনের গুরু, পুরনো শিষ্য প্রভুপাদের, উনি ইস্কনের গুরু, ইন্ডিয়াতে থাকেন। উনি আসতেন আলাচুয়াতে প্রায় 15 বছর আগে, তারপরে উনি আসেননি আর।
তো আমার মনে আছে একবার বসে আমি জিজ্ঞেস করলাম, তো আমাকে জিজ্ঞেস করছে, ক্লাস দিচ্ছিলেন, বলছে স্বরূপ কি হয়? আমি বললাম অরিজিনাল, প্রাইমেডাল, দ্য অরিজিনাল ফর্ম। তখন মহারাজ বলছে ইয়েস ইয়েস ইয়েস, পারফেক্ট পারফেক্ট ট্রান্সলেশন। আমার মনে আছে, আমি ভুলবো না, মহারাজ হাসছিল আমার দিকে তাকিয়ে, বলছে ইয়েস ইয়েস, অরিজিনাল ফর্ম, অরিজিনাল ফর্ম ওইটা। তো তার মধ্যে কিরকম কিরকম হিউম্যান ফর্ম? গোপবেশ বেনুকর। গোপবেশ মানে ব্রাহ্মণের বেশ নয়। ব্রাহ্মণের বেশ যদি নারায়ণ বলেন, না, নারায়ণটা অরিজিনাল নয়। নারায়ণ দেখবেন ব্রাহ্মণের বেশ, পৈতা আছে। বৃন্দাবন কৃষ্ণের পৈতা নেই। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? বৃন্দাবন কৃষ্ণের পৈতা নেই। হ্যাঁ, গোপ বালক। যখন উনি পৈতার দিনে উনি দীক্ষা নিতে চেয়েছিলেন, মানে ওনার মথুরার বাপ মা দেবকী আর বসুদেব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। এখন ভগবানকে নিয়েও দুশ্চিন্তা পড়ছে। কেন? ও সবসময় বৃন্দাবনের কথা চিন্তা করে। ওরা ভাবছে ও আমার ছেলে। মধ্যরাত্রে আমার স্বামী বসুদেব মহারাজ নিয়ে গিয়েছিল নন্দ মহারাজের বাড়িতে রাখতে, আপনারা জানেন কাহিনীটা। তো ওরা ওইভাবে চিন্তা করছে ও আমার ছেলে, কিন্তু ছোটবেলা থেকে যশোদা আর নন্দ মহারাজ ওকে বড় করিয়েছে, এখন ওদেরকে ভুলতে পারছে না। তো ব্রাহ্মণ দীক্ষা বসবার সময় বলছে বাবা 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 বাবা। বসুদেব মহারাজ বলছে আমি এখানে। ও বসুদেব মহারাজের দিকে তাকাচ্ছে, কিন্তু বাবা 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 বলে চিৎকার করছে। চিন্তা করছে কি হলো আমাদের ছেলে, ও তো ভগবান, কিন্তু ও ও বাবা বাবা মনে করছে নন্দ মহারাজের কথা। কেন? নন্দ মহারাজ ওকে বলেছিল তোর যখন জীবনে পৈতা হবে না। কেন? নন্দ মহারাজ কোত্থেকে এসছে? নন্দ মহারাজের বাবার কি নাম? প্রজন্য মহারাজ। ওনার বাবার কি নাম? উনি কোত্থেকে এসছেন? ক্ষত্রিয় ফ্যামিলি, যে যদু বংশ। যদু বংশের এক ধারাবাহিক 11 জনের পরে যখন উনি আসলেন, সেখানে ওনার দুই স্ত্রী ছিল। এক স্ত্রী ছিল, স্ত্রী মানে ওয়াইফ, এক স্ত্রী ছিল ক্ষত্রিয়। ওনার মাধ্যমে বসুদেবের পরিবার বসুদেব মহারাজের পরিবার আসলো, উগ্রসেন, ওরা এইভাবে এসছে। আরেক স্ত্রী ছিল বৈশ্য, দেবামির মহারাজ। ওনার নাম ছিল দেবামির মহারাজ। তো দেবামির মহারাজের দুই স্ত্রী ছিল, তো এক স্ত্রী ছিল বৈশ্য। এই বৈশ্য স্ত্রীর মাধ্যমে প্রজন্য মহারাজ। প্রজন্য মহারাজকে নন্দ মহারাজের বাবা। রাধারানীর বাবা সুমক ঘোষ। সমক ঘোষ আলাদা পরিবার থেকে এসছে। যদি আপনি যখন ভগবানকে দেখবেন না, তো জিজ্ঞেস করবেন প্রভু আপনি ভগবান, কিন্তু আপনার বাপ মা দুই পরিবার, দুই রকম উল্টা পরিবার থেকে এসছে, এক্স্যাক্টলি বৈশ্য পরিবার নয়। আমি ভাবছি জিজ্ঞেস করব যখন ভগবানের দর্শন হবে কোনোদিন। কেননা মা যশোদা, মা আমাদের বর্ণাশ্রম ধর্মে, এনিওয়ে জানি না কত, ভয় পাচ্ছি কতক্ষণ বলবো, ওইদিকে আবার বিরাট ইতিহাস আছে। এনিওয়ে আমি বলছিলাম, আপনাদের মনের মধ্যে থাকবে না, তো আমি এই এই বলে শেষ করলাম যে মা যশোদার বাবা সুমক ঘোষ, ওর ও এসছে বৈশ্য বাবা মার, সরি, বৈশ্য বৈশ্য পিতা আর ব্রাহ্মণ মাতা। এখন বৈদিক সমাজে যদি বৈশ্য ছেলে হয়, ও ব্রাহ্মণের মেয়ে বিয়ে করতে পারবে না, বা ক্ষত্রিয় মেয়ে বিয়ে করতে পারবে না। বৈশ্য মেয়ে বিয়ে করবে দৈব বর্ণাশ্রমে, নতুবা নিচে শূদ্র মেয়ে বিয়ে করতে পারে। কিন্তু মা যশোদা বাবা, ও এসছে মিক্স। এদেরকে বলা হয় আবির নাগরী। আপনারা গান শুনেছেন না? জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। ওখানে একটা দেখবেন একটা ওয়ার্ড আছে আবির নাগরী। আরে আবির নাগরী কোথাকার? ওই কৃষ্ণের পরিবার সম্বন্ধে বলছিল। আমি ঘেটেছিলাম এক সময়, অনেক আগে, প্রায়
15-20 বছর আগে অনেক ঘেটেছিলাম এই কৃষ্ণের পরিবারে বংশ করতে গিয়ে আসছে, ওরাও মিক্স ম্যাচ, সব মিক্স ম্যাচ, কিন্তু খুব ভালো। কৃষ্ণা, ভগবান কৃষ্ণকে বলবেন আপনি 100% পিওর বৈশ্য না, আপনি মিক্স ম্যাচ আছে, তখন আপনি পুরো বংশটা বলবেন, দেখবেন কৃষ্ণ হাসবে আপনাকে দেখে। তা আমাদেরকে এইভাবে বলতে হবে। এ নিয়ে সময় কম, আমি এখানে মেইন জিনিসটা আমি কি বলতে চাইছি, এখানে দেখুন কি লেখা আছে, বারবার দেখুন মহাপ্রভু এগুলি রিপিট করেছেন। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান। রাধা কৃষ্ণ ওই যে সদা একই স্বরূপ, একই স্বরূপ। ওনাদের অরিজিনাল ফর্ম একটা, দুইটা নয়। এই একটা ফর্ম থেকে দুইটা ফর্ম এসছে, আবার দুইটা ফর্ম আবার একসাথে হয়ে গেল চৈতন্য মহাপ্রভু। কে একজন হরিনাম করছে, এক সেকেন্ড। ওকে, ইয়েস, জয় গৌরাঙ্গ প্রভু, কিছু বলতে চেয়েছিলেন প্রভু? আমি একটু পড়তে চাচ্ছি 3 লাইন আর কি, প্রভু যদি অনুমতি দেন আর কি। বলছে যে ওকে, শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই দুটি তত্ত্বের রহস্য হৃদয়ঙ্গম করতে হলে গভীর পারমার্থিক উপলব্ধির প্রয়োজন। ইয়েস, এক ভগবান দুই রূপে আনন্দ উপভোগ করছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান তত্ত্ব, আর শ্রীমতী রাধারানী হচ্ছে অন্তরঙ্গা শক্তি তত্ত্ব। বেদান্ত দর্শন অনুসারে শক্তি ও শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই, তারা অভিন্ন। আগুন থেকে যেমন তাপকে পৃথক করা যায় না, তেমনি শক্তিমান থেকে শক্তিকে পৃথক করা যায় না। হরে ভেরি কৃষ্ণ গুড, প্রভু। ভেরি গুড। টাইমের অভাব, আমি একটা ছোট লীলা বলছি। প্রভুপাদের জীবনী এই সম্বন্ধে আপনি যেটা পড়লেন, আপনারা মনে রাখবেন ওইগুলি খুব সুন্দর। প্রভুপাদের লীলা, প্রভুপাদের লীলাগুলি এত সুন্দর। তো উনি গিয়েছিলেন মরিশাস, জগৎগুরু মহারাজ তখন ওখানে ছিলেন। উনি সন্ন্যাস ছিলেন না, উনি লাস্ট সন্ন্যাসী। প্রভুপাদ 56 জনকে সন্ন্যাস দিয়ে, উনি 108 জনকে সন্ন্যাস দিতে চেয়েছিলেন। তো উনি 56 নাম্বার হলো ওই জগৎগুরু মহারাজ। তো উনি বলছেন, ইউটিউবে আপনি পাবেন ওইটা, উনি নিজে আমাকে ডাইরেক্টলি বলেছিলেন ওই কাহিনীটা, যে উনি যখন মরিশাস ছিলেন তখন প্রভুপাদ রাধাষ্টমী, রাধাষ্টমীর দিনে খুব সুন্দর মন্দির সাজালো। তো প্রভুপাদ এসছে মন্দিরে, তো যখন ওরা কার্টেন খুলেছে, তখন কার্টেন খুলে আহ মানে সবাই তো আনন্দ পাবে, গোবিন্দ মাদি পুরুষম গান হবে, আনন্দ পাবে, কিন্তু প্রভুপাদ আনন্দ পাননি। ওনার ওই একটা কি বলে লাঠি, স্টিক ছিল, লাঠি ছিল, ওটা এরকম ঠক ঠক করছে, বলছে হু হ্যাজ ডান দিস, ইংলিশে বলছে কে করেছে এটা, কে করেছে এটা। একজন সন্ন্যাসী এসে বলছে ইউ লাইক ইট, মানে হেসে বলছে পছন্দ। প্রভুপাদ হাসেননি, উনি রেগে গেছেন রাধাষ্টমীর দিন। হম তখন প্রভুপাদ বলছেন হু হ্যাজ ডান দিস। তখন কেউ বলছে না ভূত বাবন প্রভু এখনো জীবিত আছে না, এক সেকেন্ড, ও কৃষ্ণ, আমি ভুলে গেলাম, উনি দেহ রেখেছেন 2 বছর আগে। উনাকে আমি জানি, এখানে আলোচনাতে ইয়েস 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 দেহ রেখেছেন, আমার মনে আছে। ওনার তিরুভাবে আমরা করেছিলাম, শরীর খারাপ ছিল। তো ভূত বাবন প্রভু উনি কালো, প্রভুপাদের শিষ্য, মানে ব্ল্যাক আফ্রিকান বডি। তো ওনাকে আমি যে এই বিষয়ে জিজ্ঞেস করলাম, বলছে আমি বলতে চাই না, কেননা আমরা অ্যাকচুয়ালি ভুল করেছিলাম। তো কি ভুল করেছে? তো ওখানে সুন্দর ডেকোরেশন করেছে স্টেজে, আপনারা কোনোদিন ওইটা করবেন না বা করার সুযোগ দেবেন না, এটা ঠিক না। তো ওখানে কৃষ্ণ ভগবানকে অল্টারে রেখে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, বলছে রাধারানী ওখানে ছিল না। এখন ওরা জানে না, আফ্রিকান ভক্ত, আমেরিকা থেকে 2 জন ভক্ত গেল, আর আফ্রিকান লোকাল, ভূত ভবন প্রভু লোকাল আফ্রিকান। তো ওরা মানে ইন্ডিয়ান নয়, কালো আফ্রিকান।
তো ওরা রাধারানী মূর্তি এভাবে উঠিয়ে এক জায়গায় নিয়ে ওখানে গোপন করে একটা কুঞ্জ তৈরি করেছে আলাদা করে, আর কৃষ্ণকে আলাদা করে দিয়েছে। প্রভুপাদ রেগে গিয়েছে, বলছে তখন ওরা বলছে যে আমরা ডেকোরেশন করেছি ওইভাবে। বলছে রাধারানী কোথায়? বলছে রাধারানীকে আলাদা কুঞ্জ করে। বলছে, তখন প্রভুপাদ বলছে কোনো দিন রাধারানীকে কৃষ্ণ থেকে আলাদা করবে না। তখন উনি বুঝতে পেরেছেন ওদের কোনো আইডিয়াই নেই। আমারও আইডিয়া ছিল না, যদিও আমি হিন্দু পরিবারে হয়তো জন্ম হয়েছে, আমি বলতে পারি, কিন্তু আমার ওইসব কোনো সিদ্ধান্ত আইডিয়া নেই। ওরা ভুল করেছে, কিন্তু তার ফলে আমি শিখেছি। তো প্রভুপাদ বলেছে যে একজন মাতাজি পরে লেটার অন উনি একটা পেন্টিং করেছিলেন। তো প্রভুপাদকে দেখিয়েছে, প্রভুপাদ রেগে গেছেন, বলছে কেন কৃষ্ণ নেই কেন? তখন বলছে যে আমি ঠিক ভুল করেছি। তা আমাদের শিক্ষা নেওয়া উচিত। জয় গৌরাঙ্গ প্রভু জানেন পুষ্কর প্রভুকে। পুষ্কর প্রভুকে যখন আপনি দেখবেন ওনার ফেসবুকে বা ওনার ওখানে একটা কাহিনীটা লেখা আছে, উনি সুন্দর একটা পেন্টিং করে প্রভুপাদের কাছে নিয়ে এসেছিলেন। তখন প্রভুপাদ বলছে এই পেন্টিংটা কোথাকার? বলছে কোথাকার, এটা কৃষ্ণের। বলছে কৃষ্ণের তুমি বলছো, কিন্তু কোন শাস্ত্রের মধ্যে এটা ডেপিক্ট মানে কি বলে, ব্যাখ্যা, ব্যাখ্যা মনে হচ্ছে, ব্যাখ্যা করেছে কোথায়? বলছে কৃষ্ণ অনন্ত আছে। উনি আর্গুমেন্ট, পুষ্কর প্রভুকে যদি জানেন উনি এরকম কথা বলে। প্রভুপাদকে বলছেন কৃষ্ণ আনলিমিটেড। তখন প্রভুপাদ ওর দিকে তাকিয়ে বলছে কৃষ্ণ আনলিমিটেড, ইউ আর লিমিটেড, ডোন্ট ডু হুইমজিক্যাল পেইন্টিং। মন গড়া কিছু করবে না, শাস্ত্র অনুযায়ী করবে, নতুবা আমরা ওইটা অ্যাকসেপ্ট করা উচিত না। এখন ওই এটা ওনার কথা। তা আমাদের এইভাবে শিখতে হবে, যখনই কেউ পেন্টিং করে বা কোনো কিছু মূর্তি বা যেটা রেকমেন্ড করছে যদি আপনি করেন, আপনি ফল উঠাতে পারবেন। মন গড়া করে পূজা করা উচিত না, কোনো কিছু করা উচিত না আমাদের জীবনে। আমরা চাইছি দুইটা জিনিস, না দুইটা জিনিস আমাদেরকে নিয়ে যাবে গোলকধামে। কি? একটা হলো আনুগত্য স্বীকার, যা কিছু করছি ওনাদের আনুগত্যে, ওনারা কি করাতে চাইছেন ওইটা আমি করব, নিজের মন গড়া নয়। এখানে আপনারা একটা কথা, আমি অবশ্য আপনাদের মধ্যে হয়তো কেউ আপনি চিন্তা করবেন যে এটার অর্থটা কি। প্রভুপাদ আবার বলেছেন when one is, আমি ইংলিশটা বলে দিচ্ছি কারণ ওইভাবে উনি বলেছেন, আমি ওইটাকে বলছি, when one is able to present the truth in such a manner that the audience will respond positively. কথা বুঝতে পারছেন? বাংলাতে কি করবো বুঝতে পারি না। যে আপনি যখন মানে ভগবানকে কারো কারো সামনে, অডিয়েন্স মানে সামনে আপনি ভগবানকে স্থাপন করবেন, ভগবানের অস্তিত্ব বা ভগবানের লীলা, উনারা যেন পজিটিভ রেসপন্স দেন। তার মানে কি? তার মানে প্রভুপাদ বলেছেন, দেখবেন প্রথম 1.1.3 ভাগবতমে দেখবেন ওখানে লেখা আছে, প্রভুপাদ লিখেছেন সুখদেব গোস্বামী কিভাবে ভাগবতম বলেছেন, যে নারদ মুনি ওনার পরম গুরুদেব, উনিও আনন্দ পেয়েছেন। ওনার বাবা গুরুদেব ওখানে ছিলেন, পরম গুরুদেবও ছিলেন, বড় বড় মহারিষিরা সব ছিল। ওরাও অবাক হয়ে গেছে, সুখদেব গোস্বামী এত সুন্দরভাবে বলেছে, ওরা নিজেরা বলতে পারেনি, নারদ মুনি বলছে। নারদ মুনি অবাক হয়ে গেল, সুখদেব গোস্বামী এত সুন্দর বলেছে। এই জন্য সুখদেব গোস্বামীর খুব নাম। এখন প্রশ্ন হলে, প্রভুপাদ ওখানে লিখেছেন 1.1.3 নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখা দ্রব অমৃত। ওই শ্লোকের মধ্যে দেখবেন একটা প্যারাগ্রাফ আছে, বলছে প্রভুপাদ বলছেন সুখদেব গোস্বামী বলেননি হুবহু অ্যাজ ইট ইজ, যা শুনেছে আমি রিপিট করছি, ওই রকম নয়। আমি জানি না আপনাদের মধ্যে কেউ কনফিউজ হচ্ছেন না তো আমি কি বলতে চাইছি। আপনি বলছেন যে আমরা তো মন গড়া করবো না, যেটা বলেছে ওইভাবে করব, তার অর্থ এই নয় যে আপনি অ্যাজ ইট ইজ। একটা প্যারাগ্রাফ ওর মধ্যে দেখবেন লেখা আছে ওখানে, আমার মনে আছে আমি 10 বার পড়েছি ওটা, ওই পারপোর্টটা। ওর মধ্যে অনেক সেক্স সাইকোলজি আছে,
এই কামনা বাসনা জানতে হলে রূপ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সম্বন্ধে প্রভুপাদ বলেছেন, খুব সুন্দর সেক্স সাইকোলজি, অনেক কিছু আছে ওই পারপটের মধ্যে, কি করে রস আস্বাদন করতে হয় ভক্তি জগতে। ওখানে দেখবেন একটা প্যারাগ্রাফ আছে যে সুখদেব গোস্বামী উনি বিখ্যাত এই জন্য যে উনি হুবহু বলেননি, রিপিট করেননি, এমন ভাবে বলেছেন যে অডিয়েন্স সবাই বুঝতে পেরেছে। তার মানে আপনি মন গড়াও করবেন না, আবার আপনাকে অডিয়েন্স কি নিতে পারবে ওইটাকে আপনি বিচক্ষণ ভাবে দেখতে হবে। ইটস এ ভেরি টাফ জব। কথা বুঝতে পারছেন? খুব টাফ জব। যদি কেউ বলতে পারেন আমাকে ফাইনালি, আমি খুব আনন্দ পাবো যে অ্যাটলিস্ট বুঝতে পেরেছি। আমি জানি না আমি প্রেজেন্ট করতে পারছি কিনা। তখন প্রভুপাদ বলছে ওই মাতাজিকে, ঠিক আছে, যখন ভগবান বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন যে মনোভাব রাধারানী একা, হয়তো ওই পেন্টিংটা তুমি রাখতে পারো, কিন্তু ভবিষ্যতে ওই রকম করবে না। কোনো পেন্টিং কোনো কিছু, আমরা সবসময় রাধা কৃষ্ণ টুগেদার। নরোত্তম দাস ঠাকুর এইভাবে বলেছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আমরা রাধে রাধে, আমি দেখছি টাইম বেশি নেই, আমি 2 মিনিট বলবো এই কথা। রাধে রাধে বলবো না হরে কৃষ্ণ বলবো? আমি একটু রিসার্চ করেছি অনেক আগে, মনে আছে, আপনাদের মনে রাখা উচিত। 3টা শক্তি আমাদের দরকার। ভক্তি মানে 3 শক্তি দিয়ে ভক্তি, নতুবা ভক্তি পাবেন না। প্রথম শক্তি হলো গুরু আশ্রয়। গুরু আশ্রয়ে আপনি সন্দিনী, সৎ, সন্দিনী। সন্দিনী কার থেকে এসছে? গুরুদেব, বৈষ্ণব। যারা শুদ্ধ বৈষ্ণব আছে ওনাদের কৃপাতে আপনি সন্দিনী কানেকশন পেতে পারেন। গুরু বা শুদ্ধ বৈষ্ণব, বৈষ্ণব বৈষ্ণবী যারা শুদ্ধ, ওদের মাধ্যমে আমরা সৎ সন্দিনী পাই। সন্দিনী যখন ম্যাচিউর হবে, শুদ্ধ সত্যতে আসবেন, তখন ওটা অ্যাট্রাক্ট করবে সম্বিত। তো সন্দিনীর যে মালিক কে? সন্দিনী প্রিডোমিনেটিং ডিটি, কি বলে বাংলাতে? বলরাম। প্রিডোমিনেটিং ডিটি। বলরাম। মানে কে কন্ট্রোল করছেন এটা? বলরাম, গুরু, আদি গুরু নিত্যানন্দ প্রভু, অখণ্ড গুরুতত্ত্ব। এই জন্য নিত্যানন্দ প্রভুর নাম হলো অখণ্ড গুরুতত্ত্ব। অখণ্ড গুরুতত্ত্ব মানে যত গুরু আছে বৈষ্ণব জগতে, সব গুরু উনার অধীনে। কি কি জন্য? ভগবত সেবায় নিযুক্ত করবার জন্য। যদি ভগবত সেবায় নিযুক্ত না করে, ওইটা ওই গুরু, উনি গুরু নন। যেমন প্রভুপাদ বলেছে ক্লিয়ার, যদি ইস্কনের কোনো গুরু বা কোনো গুরু যদি বলে ষোলমালা জপটা সবচেয়ে ইম্পর্টেন্ট না, তো ওই গুরু থেকে একটু বিরত থাকবে। আমি প্রভুপাদের কথাটা রিপিট করছি। যদি হরি হরি নামের কি বলে প্রমোট না করে, খুব সাবধান থাকবেন। কোত্থেকে আসছে ওনাদের, আমরা অপমান করব না, কিন্তু ওনাদের সঙ্গ বেশি দেখব না। কেননা এই কলিযুগে হরিনাম খুব প্রাধান্য দিতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্রে। তো এইভাবে আমাদেরকে দেখতে হবে যে কৃষ্ণ, 5 মিনিট আছে। ওকে, এই অবধি কি পেলেন কেউ বলতে পারেন? আপনি যদি 2টা জিনিস রিপিট করতে পারলে আমি আনন্দ পাবো, অ্যাটলিস্ট সামবডি আন্ডারস্টুড সাম। হরে কৃষ্ণ প্রভু। তারপরে 9:30টায় ক্লাস হবে, 9:30টায় ক্লাসে আমরা ডিটেলস আলোচনা। ইয়েস প্রভু, চন্দ্রশেখর প্রভু। শক্তি এবং শক্তিমান অভিন্ন। রাধা এবং মানে কৃষ্ণ এবং রাধারানী মিলিত তনু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। ইন্দ্রা মানে একই তত্ত্ব, প্রভু, ভক্তের থেকে প্রভু শক্তিমান। সাউন্ডটা কম আসে, প্রভু সাউন্ডটা কম আসে। সাউন্ড ঠিক হরে আছে? কৃষ্ণ প্রভু। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। তো ভগবান কৃষ্ণ এবং রাধারানী আম, এক মানে একই শক্তি, কিন্তু একজন শক্তিমান আর একজন হচ্ছে শক্তিমান থেকে তার শক্তি। আর রাধারানীর নামের ভিতরেই লুকায় আছে রাধারানীকে, যেমন রাধা মানে রাধা শব্দের অর্থ কি? আরাধিকা। আর সব থেকে সুপ্রিম আরাধনাকে আরাধিকা, তিনি কে হচ্ছে ভগবানের সব থেকে
24 আওয়ার্স সেবায় বা চিন্তনে বা মননে, মানে সবকিছুতে থাকেন, সে হচ্ছে রাধারানী। তো রাধারানী হচ্ছে তিনি, যিনি সর্বতই আহ ভগবানের চিন্তনে কিভাবে সেবা বা সবকিছু দিয়ে এঙ্গেজ থাকেন কৃষ্ণের সেবায় বা আরাধনায়, তিনি হচ্ছেন রাধারানী। হরে কৃষ্ণ প্রভু। গুড, ভেরি গুড। আর কেউ কিছু বলবেন? হরে কৃষ্ণ। ইয়েস, ধন্যবাদ, পুষ্প। প্রণাম প্রভুজি। ইয়েস, ভগবান প্রভু। আহ, আজকের ক্লাস থেকে আমরা ডেফিনেটলি রাধা অষ্টমী কিভাবে আমরা মানে পালন করব এবং সেই জায়গা থেকে কি চেতনা নিয়ে আমরা করব, সেই বিষয়টা আমি নিয়েছি। এরপরে শুধুমাত্র রাধারানীকে আলাদা করে ভগবান শ্রীকৃষ্ণের আহ কোনো পূজা করা যাবে না। এটা প্রভুপাদের যে দৃষ্টান্ত আহ আফ্রিকাতে, সেটা থেকে আমরা শিখতে পারলাম। এই গুড, এই দুটা আমি নিয়েছি। ভেরি গুড। ও, আমি ওটা কমপ্লিট করিনি। থ্যাংক ইউ ভগবান প্রভু, আপনি রিমাইন্ড করেছেন। তো আপনি যখন আপনার সন্ধিনী প্রথম বুঝতে পেরেছেন, তারপরে লিখুন সম্বিত, তারপরে লাদিনী। যদি যখন আপনি গুরু আশ্রয় করবেন বা বৈষ্ণবের আশ্রয় করবেন, বৈষ্ণবের দেহ থেকে, বৈষ্ণবের দেহ অপ্রাকৃত, সবসময় মনে রাখবেন, ওইটা স্পিরিচুয়ালাইজড। এর আয়রন চিন্তা করবেন না, আয়রনটা আগুনের শক্তির হয়ে গিয়েছে এখন। তো আয়রনটা যখন আগুনের সাথে থাকে, তো লোহাটা তখন লোহার ক্ষমতা চলে যায়, তখন আগুনের ক্ষমতা চলে আসে। তো সেরকম বৈষ্ণবের দেহ থেকে ক্লিয়ারলি লিখেছেন, বৈষ্ণবের দেহেতে থাকে ভক্তির শক্তি, সেই দেহ হইতে হয় কৃষ্ণে ভক্তি। ভেরি ক্লিয়ারলি ওই শ্লোকে বলেছেন। তখন আমরা যখন এটা নাম হলো সন্ধিনী। তো সন্ধিনী যখন ম্যাচিউর হবে, তখন প্রভুপাদ বলেছেন ওটা সম্বিত। সম্বিত মানে, সম্বিতের কে অধিষ্ঠাত্রী দেবতা, প্রিডোমিনেটিং ভগবান কৃষ্ণ। সম্বিত মানে কি? ফিলিং আর রিলেশনশিপ। আপনার যে সম্বন্ধটা সম্বিত শক্তির যে অধিষ্ঠাত্রী, উনার সাথে। আপনার সম্বন্ধ বলদেবের সাথে নয়, রাধারানীর সাথেও নয়, কৃষ্ণের সাথে। এই জন্য ভগবান স্বয়ং সম্বিতে। আর তারপরে আপনি যখন সম্বিতের কাছে আসবেন, সন্ধিনী পার হয়ে সম্বিতে আসবেন, তখন যে লাদিনী করায় কৃষ্ণের সুখ আস্বাদন, লাদিনী দ্বারা করে ভক্তেরও পোষণ। মহাপ্রভু বলছেন লাদিনী দ্বারা তখন যে আনন্দ পাবেন, রাধারানী থেকে আসছে, সেই রাধারানী তখন রাধে রাধে। তো আমাদেরকে কোনটা দরকার? হরে কৃষ্ণ দরকার। শুধু কৃষ্ণ নয়, শুধু রাধারানী নয়, হরে কৃষ্ণ। সম্বিত আর লাদিনী একসাথে। এই জন্য প্রভুপাদকে যখন বলা হয়েছিল বিভিন্ন অন্য মন্ত্রে বৃন্দাবনে, প্রভুপাদ বলছে হরে কৃষ্ণ। এই জন্য আমাদের আচার্যরা ওইভাবে লিখেন, রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর। রাধা কৃষ্ণ একসাথে, একসাথে দুইজনের ধ্যান করবেন, কোনো সময় আলাদা করে ধ্যান করবেন না। এইগুলি সাইন্টিফিকলি আপনি বুঝতে চেষ্টা করুন, তাহলে কোনোদিন কেউ বিল্ডার করবে না। রাধে রাধে বলতে আমার ভালো লাগে, আপনার সম্বন্ধ রাধে রাধে নয়, আপনার সম্বন্ধ কৃষ্ণের সাথে। তা হরে কৃষ্ণ বলুন, রাধা কৃষ্ণ একসাথে। ইয়েস, লাদিনী শক্তি, কিন্তু যদি আপনি লাদিনী শক্তি কৃষ্ণের মাধ্যমে না চান, তাহলে আপনি জড় জগতে বেশ্যার প্রতি আসক্তি যাবেন। প্রভুজি, I have a মাতাজিদের question from that. অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন জাগবে, আপনি কোনো দিন পারবেন না। যতই রাধে রাধে বলুন, কৃষ্ণকে যদি এড়িয়ে যেতে চান, আপনি কোনো দিন পারবেন না। আমি চ্যালেঞ্জ করছি। এবং তার জন্য শুধু এই জন্য আমি চ্যালেঞ্জ করছি যে যেহেতু প্রভুপাদ ওইভাবে দিয়েছেন, এটা খুব ইম্পর্টেন্ট। যদি কারো কাছে থাকে একটা শ্লোক, চতুর্থ অধ্যায়ে, কারো কাছে চৈতন্য চৈতামৃত আছে সামনে, তা আপনি ওইটা পড়তে পারেন। তারপর আমার কাছে আছে, বলো। চৈতন্য চরিতামৃত চ্যাপ্টার 4, আদিলীলা চ্যাপ্টার 4, 68 ভার্স। এর পারপরটা পড়ুন, তারপরে আমরা শেষ করব। পড়ব প্রভু?
ইয়েস, হরিবল। লাদিনীর সার প্রেম, প্রেম সার সার ভাব, ভাব, ইয়েস। ভাবেরও পরকাষ্ঠা, নাম মহাভাব। শ্লোকার্থ: লাদিনী শক্তির সার ভগবত প্রেম, ভগবত প্রেমের সার ভাব, এবং ভাবের পরম প্রকাশ হচ্ছে মহাভাব। তাৎপর্যে বলছেন, লাদিনী শক্তির ক্রিয়ার নাম প্রেম। সেই প্রেম দুই প্রকার: শুদ্ধ ভগবত প্রেম ও মিশ্র ভগবত প্রেম। কৃষ্ণগত লাদিনী শক্তি যখন কৃষ্ণকে আনন্দ দান করে জীবকে কৃপা করেন, তখন জীবের কৃষ্ণ প্রেম লাভ হয়। কিন্তু সেই লাদিনী শক্তি যখন বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা কুলুষিত হয়ে জীবের মধ্য দিয়ে প্রকাশিত হয়, তখন তা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে না। তখন জীব বিষয় বাসনায় মত্ত হয়ে কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হয়। ওই সেই লাইনটা সময় আবার, জীব, ওই লাইনটা আবার পড়ুন। কিন্তু সেই লাদিনী শক্তি যখন বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা কুলসিত হয়ে জীবের মধ্য দিয়ে প্রকাশিত হয়, তখন তা কৃষ্ণকে আকর্ষণ করে না। ওকে, তখন জীব, পড়ুন হরে পড়ুন, কৃষ্ণ, ফিনিশ করে দিন। হ্যাঁ, তখন জীব বিষয় বাসনায় মত্ত হয়ে কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হয়। সেই সময় জীব কৃষ্ণ প্রেমে উন্মাদ হওয়ার পরিবর্তে জড় সুখ ভোগের প্রতি উন্মত্ত হয় এবং জড়া প্রকৃতির গুণের সংসর্গে ফলে সে দুঃখময় জড়বন্ধনে আবদ্ধ হয়। হরে কৃষ্ণ। সবাই বুঝতে পেরেছেন? আমার টাইম নেই, আমি আবার 9:30টায় ক্লাস আছে, তখন জয়েন করতে পারেন। শুধু রাধারানীর প্রতি আসক্তি জাগাবেন না, আমি সাবধান করে দিচ্ছি, আমি সত্যি, কেননা আমি আপনাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি। গুরুদেবের প্রতি শ্রদ্ধা করুন। প্রথম সন্দিনী গুরুদেব, মাধ্যমে কৃষ্ণের প্রতি, কৃষ্ণের পরে রাধারানীর পাশে। হরে কৃষ্ণ, পারফেক্ট। কৃষ্ণ প্রেম পেয়ে ভগবত ধামে যাবেন। শুধু রাধে রাধে কৃষ্ণকে যদি অবহেলা করেন, মায়া জগতে পড়ে যাবেন, সহজে ভাব আসবে, কাম যাবে না, সেক্সের প্রতি অ্যাট্রাকশন আপনার থাকবেই। ফ্ল্যাট স্ট্রেট টক আমি বলে দিচ্ছি, কেন নিজে আমি জীবনে এক্সপিরিয়েন্স করি, আমার সিদ্ধান্তগুলিকে আমি খুব টাইট করে ধরে রেখেছি। কেন আমার ছোটবেলা আমি দেখেছি নবদ্বীপে রাধে রাধে সব বলে, যেন কৃষ্ণ কোনো ইয়েই নেই। আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে বুঝতে হবে, তখন আমাদের জীবন খুব আনন্দ পাবো আমরা। ওকে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ, হরে রাম, হরে হরে রাম, রাম রাম হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, রাধা শ্যাম সুন্দর জি কি জয়, গৌর প্রেমানন্দে।